আমি আগেই বলে নিচ্ছি, যাদের হাড় দুর্বল তারা আমার এই ভিডিওটি দেখবে না। তারপর যদি হাসতে হাসতে লুঙ্গি খুলে যায় তাহলে কিন্তু আমি দায়ী না। একটা লোক বিয়ে করলো, অনেকদিন হয়ে গেছে, কিন্তু তাদের বাচ্চা হচ্ছিল না। তাই সে এক ফকির বাবার কাছে গেল দোয়া চাইতে। তখন ফকির বাবা বলল, যা তোকে দোয়া করে দিলাম, খুব তাড়াতাড়ি তোদের সন্তান হবে। তারপর 1 বছর পরে লোকটির একটা মেয়ে সন্তান হলো। তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেল আর মেয়ের নাম করার জন্য তাড়াতাড়ি ফকির বাবার কাছে চলে গেল। আর ফকির বাবা তখন ধ্যানমগ্ন ছিল, আর তখন তার ধ্যান ভেঙে গেল আর সে রেগে মেগে বলল, ধুর বাল। তখন লোকটি ভাবলো, ফকির বাবা মনে হয় আমার মেয়ের নাম বাল রাখতে বলছে। সেই অনুপাতে মেয়েটির নাম বাল রেখে দিল। তারপর আরো 2 বছর পরে লোকটির একটা ছেলে সন্তান হলো। তারপর লোকটা খুশিতে ফকির বাবার কাছে চলে গেল ছেলেটির নামকরণ করতে। কিন্তু এবারও ফকির বাবার ধ্যান ভাঙার কারণে ফকির বাবা বিরক্ত হয়ে বলে উঠলো, ধুর চ্যাট। তখন লোকটি ভাবলো, ফকির বাবা মনে হয় আমার ছেলের নাম চ্যাট রাখতে বলছে, তাই সেই অনুপাতে ছেলের নাম চ্যাট রেখে দিল। তারপর আবার কিছুদিন পরে লোকটির একটি ছাগলের বাচ্চা হলো, আর সেই লোকটি ছাগলের বাচ্চা নামকরণ করার জন্য ফকির বাবার কাছে চলে গেল। কিন্তু তখন ফকির বাবা একদমই ধ্যানমগ্ন ছিলেন না, আর যখন দেখলো ছাগলের নামকরণ করার জন্য তার কাছে আসছে, তখন সে প্রচন্ড রেগে গেল আর বলল, তুই একটা ছাগলের নামকরণ করার জন্য আমার কাছে আইসোস, যা তো ছাগলের বাচ্চার নাম পুটকি রেখে দিল। তারপর ছাগলের বাচ্চার নাম পুটকি রেখে দিল। তারপর ছেলে মেয়ে বড় হলো। তারপর লোকটি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করলো। কিন্তু যখন মেয়েটির জামাই বিয়ে বাড়িতে পা রাখলো, তখন সবাই চিৎকার করে বলতে লাগলো, এই বালের জামাই আইছে, বালের জামাই আইছে, তাড়াতাড়ি ওরা বরণ কর, আমাকে বালের জামাই আইছে। এই শুনে তো জামাই রেগে মেগে বিয়ে করবে না বলে বাড়ির দিকে রওনা হলো। তখন শ্বশুর সামনে এসে বলল, বাবা তুমি রাগ করো না গো, তুমি তো আমার চ্যাটের মতোই। এটা শুনে তো জামাই আরো রেগে গেল আর বিয়ে করবে না বলে আবারও বাড়ির দিকে রওনা হলো। ঠিক তখন শ্বশুর মশাই এসে জামাইয়ের হাত ধরে বলল, বাবা ও বাবা, তুমি আমার পুটকির 1 টুকরা মাংস না খেয়ে কোথাও যেতে পারবা না বাবা। এই কথা শুনে জামাই বেহুশ। আমার পাশে এক মেয়ে বসে পরীক্ষা দিছিল। পরীক্ষা শেষে প্রতিদিনই বলতো সব উত্তর দিয়েছি। আমাকে জিজ্ঞেস করলে মান সম্মানের খাতিরে বলতাম আমিও সব উত্তর দিয়েছি। শেষ পরীক্ষায় মেয়েটা বলল, গোল্ডেন না থাকলেও অন্তত 100% A+ থাকবেই, আমিও কম কিসে। আমি বললাম আমার গোল্ডেন টাকার কথা। রেজাল্টের কয়েকদিন পরে মেয়েটার সাথে দেখা। আমি বললাম, কি খবর, কেমন আছেন? রেজাল্টের খবর কি? সে বলল, ভালো আছি, A+ আসছে, আপনার কি খবর? আমি বললাম, আপনার মতোই, বাস্তবে কিন্তু আমি ফেল। তো বললাম, কোথায় ভর্তি হবেন? সে বলল, আশা তো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার? আমি বললাম, ইনশাল্লাহ বুয়েট অথবা বুটেক্স। সে বলল, ওকে, ভালো থাকেন। আমিও বললাম, ওকে। দুঃখের কপাল, পরের বছর আমি পদার্থ বিজ্ঞান আবার পরীক্ষা দিতে গিয়ে দেখি সেই মেয়েটা আমার আগে এসে বসে আছে পরীক্ষা দেওয়ার জন্য। আপনি কি জানেন, একদিন আমার বাড়িতে কিছু বন্ধু এসেছিল। আম্মু তাদের জন্য চা বানাতে চলে গেল রান্নাঘরে, গিয়ে দেখে চিনি নাই। তখন আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, ঘরে 1 ফোঁটাও চিনি নাই। তখন আমি বললাম, আচ্ছা আম্মু, তুমি চিনি ছাড়াই চা বানাও, বাকিটা আমি দেখতেছি। আম্মু চা বানিয়ে আমার বন্ধুদের দিল। সবাই চায়ের কাপে হাত দেওয়ার আগে আমি বলে উঠলাম, আজ আমরা একটা মজার খেলা খেলবো। খেলাটা হলো, এখানে একজনের কাপে চিনি দেওয়া নাই, যার কাপে চিনি নাই সে আগামী সপ্তাহে আমাদেরকে নিয়ে রেস্টুরেন্টে পার্টি দিবে। খাওয়া শেষ করলো, জিজ্ঞাসা করলাম কার কাপে চিনি দেওয়া নাই, কেউ স্বীকার করলো না। এদিকে আরেক বন্ধু বলে উঠলো, আমার কাপে ডাবল চিনি দিচ্ছেন নাকি আন্টি? আপনি কি জানেন, একদিন এক আমেরিকান এবং পাকিস্তানি আর এক বাংলাদেশি নৌকা নিয়ে সাগরের ভিতরে ঘুরতেছিল। হঠাৎ পানি থেকে একটা দৈত্য উঠে এলো। দৈত্য প্রচন্ড রাগে কণ্ঠে বলল, তোরা অনুমতি ছাড়াই আমার এলাকায় ঢুকেছিস কেন? এখন আমি তোদের খেয়ে ফেলবো। ওরা তো হাউ মাউ করে কাঁদতে লাগলো। ওদের কান্নায় দৈত্যের মন কিছুটা নরম হলো। দৈত্য বলল, ঠিক আছে, তোদের আমি একটা চান্স দিচ্ছি, তোরা কোনো কিছু সাগরে পানিতে ফেলে দিবি। যদি আমি সেটা তুলে আনতে পারি তাহলে তোদের খেয়ে ফেলবো, আর যদি না তুলে আনতে পারি তাহলে ছেড়ে দিব। আমেরিকান লোকটি বন্দুকের একটা বুলেট পানিতে ফেলে দিল। দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনলো, আর আমেরিকান লোকটিকে দৈত্যটা খেয়ে ফেললো। এবার পাকিস্তান লোক একটি সুই পানিতে ফেলে দিল। দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনলো, আর পাকিস্তানিকে দৈত্যটি খেয়ে ফেললো। এবার বাংলাদেশি লোকটির পালা, সে সাগরে হিসু করে দিল। এখন ঠেলা সামলাও, এবার বাঙালি কি জিনিস। পরীক্ষায় প্রশ্ন আসছিল পিঁপড়াকে কিভাবে মারতে হয়। 10 নম্বর মার্কের ছিল, তাই লম্বা করে লিখতে হবে। আমি উত্তরে লিখেছিলাম, প্রথমে চিনির সাথে মরিচের গুঁড়া মিশিয়ে দিতে হবে, তারপর পিঁপড়া সেটা খেয়ে পানি খুঁজবে, পরে তার সামনে বালতি বালতি পানি রাখতে হবে। সে পানি খাবার পর তার গা শুকানোর জন্য আগুনের কাছে যাবে।
আগুনের কাছে আগে থেকেই একটা বোম রাখতে হবে। বোম ফাটলে পিঁপড়া আহত হবে আর হসপিটালে ভর্তি হবে, আর তার মুখে অক্সিজেন মাস্ক দেওয়া থাকবে। তারপর লুকিয়ে লুকিয়ে গিয়ে তার মাস্কটা খুলে নিলেই পিঁপড়ে দম বন্ধ হয়ে মারা যাবে। এখন প্রশ্ন হলো, আমি 10-এর মধ্যে কত পেতে পারি? ব্যাংকে পিন নাম্বারে টাকা তুলতে গিয়েছিলাম। ডেস্কের সুন্দরী ম্যাডাম বললেন, আমার কাছে ফোনটা দেন, আমি লিখে দিচ্ছি। আমি হাসি মুখে ফোনখানা এগিয়ে দিলাম। পিন নম্বর তোলার জন্য সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে। মাত্র 2টা সংখ্যা তুলছে, তখনই মেসেঞ্জারে মেসেজ আসছে একদম ফোনের স্ক্রিনের সামনে, বাবু তুমি খেয়ে নিও, তুমি না খেলে আমার পেটে ভাত হজম হয় না। সুন্দরী ম্যাডামটা মেসেজ দেখে মুচকি হেসে বললেন, প্রেমিকা খুব ভালোবাসে দেখা যাচ্ছে। একটু পরে আরেকটা আইডি থেকে মেসেজ, জান তুমি তাড়াতাড়ি অনলাইনে আসো, আমি তোমাকে অনেক মিস করতেছি। এবার ম্যাডাম চোখ তেড়া করে বললেন, বাহ 2জন প্রেমিকা। 6টা সংখ্যা লেখা শেষ হতেই আরেকটা মেসেজ, বাবু আমার দম বন্ধ লাগছে, তাড়াতাড়ি এসে চুমু দিয়ে অক্সিজেন দাও। এই মেসেজ দেখে মন চাইছিল ওরে ধরে পিডাই, এত ভালোবাসা দিতে কে বলেছে? কেন যে ডাটা অফ করলাম না। ম্যাডাম এবার রাগি রাগি চেহারা বানিয়ে বললেন, প্রেমিকাদের গুডাউন খুলে বসেছেন। পিন নম্বর লিখে ফর্ম ফিল আপ করে হাতে ধরিয়ে বলল, নাম্বারটা দিয়ে যান, দেখতে হবে কিভাবে এত মেয়ে পটাইছেন। ম্যাডামকে নাম্বার দিয়ে চলে আসছি। রাতে ফোন দিছেন। প্রায় 3 ঘন্টা গল্প করার পর ম্যাডাম বলতে শুরু করলেন, তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া নিঃশ্বাস বন্ধ বন্ধ লাগছে। ভাই এখন আমি কি করব? যার সাথেই কথা কই সেই প্রেমে পড়ে যায়। আমার শ্বশুরের নাম্বার ছোট ভাই দিয়া সেভ করে রাখছে। ওই যে আমার কাছে দুষ্ট বন্ধু বান্ধব আছে, আমার কাছ থেকে মোবাইল নিয়ে আমার শ্বশুরের নাম্বার ছোট ভাই দিয়া সেভ করে রাখছে। নতুন নতুন খালি বিয়েটা করছি, দেখ নতুন নতুন বিয়ে করছি যাই হোক, শ্বশুরের নাম্বার তো অবশ্যই মোবাইলে থাকবো, যেহেতু ফোন টোন দিব আমারও দেওয়া লাগে, যেহেতু ওনার মেয়ে আমার ঘরে আছে, খোঁজ খবর লন লাগে। যাই হোক, তো ওই শালারা করছে কি, শ্বশুরের নাম্বার ছোট ভাই দিয়ে সেভ করে রাখছে। ফেসটা কিভাবে লাগেন দেখতেন, ইন্টুটা দিয়ে নেই, মেয়েদের সৌন্দর্য চুলে, তাই আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আসলাম আপনাদেরকে বিনোদন দিতে, ভালো লাগে সাপোর্ট দিয়ে থাকবেন আমার পাশে। যাই হোক, তো হঠাৎ করে আম্মা বলতেছে, আচ্ছা তোর ছোট ভাইয়ের একটা ফোন দে তো, অনেকদিন হয়ে গেল গা ঢাকাইতে হয়, অনেকদিন হয়ে গেল গা বাড়িতে আসে না, অনেকদিন হয়েছে ফোন টোন দে না, তোর মোবাইল ঠাক আছে নি, ফোন দে। আমি কো মোবাইল ঠাক আছে, কথা বলবা সমস্যা কি, ফোন দিতেছি এখনই দিতেছি। ফোন দিছি, দেওয়ার পরে ওই পাশ থেকে আমার শ্বশুর ধরছে। আমার শ্বশুর ধরে বলে, কেমন আছেন জামাই? আমি খাক বেয়াদব কোথাকার, আমি তোর বড় ভাই, তুই আমাকে জামাই ডাস করে। তখন আমার শ্বশুর বলে, এই জামাই তুমি সব কি বলতেছ? আমি কই আবার কথা কয়ে নাকশা মাকশা বাঙ্গালাম কথা পরে কয়ে কি বুঝলাম না, আমি তোমার শ্বশুর। আমি তুই আমার শ্বশুর কই লিব? আমি ভাবছি আমার সম্ভবত আমার ভাই যেখানে কাজ করি কেন অন্য কেউ দোষটা। আমি বলে আমার ভাইয়ের কাছে দে। আরে কি তোমার ভাইয়ের কাছে দেবো? আমি বুঝছি তুই মোটা ঘন্টা দিয়ে আমার সাথে দুষ্টামি করতেছিস, তুই আমার ছোট ভাই, তুই আমার চিনিস না, তোরে আমি জানো ছোট ভাই, তোরে আমি অনেক আদর করি। আম্মা তোর সাথে কথা কইতে চাইছে, তুই কথা কো আম্মার সাথে, ছোট ভাই তুই রাগ করিস না। তখন আমার মেয়ে, তখন আমার শ্বশুর বলে, কি জামাই কি মাথার সমস্যা নাকি? আমি কই আবার জামাই কয়? আমি কই দেখ বাইরে থাইলে জুতা দিয়ে বাইরে ধরে একবার থুতা লামাই ফেলাম। তখন তো আমার পুরো মানে, তখন আমি মনে মনে কিরি কণ্ঠ এরকম আমার চিনা চিনা লাগতেছে, নতুন নতুন বিয়ে করছি তো শ্বশুরের সাথে এত কথাও বলি নাই, জায়গায় টার্গেট দিয়ে সেই কণ্ঠটা চিনা ফেলাম। তখন এর আমি কইতাছি, আম্মা তোর সাথে কথা কইতে চাইতেছে, তুই বাড়িতে কোন সময় ছোট ভাই। তখন আমার শ্বশুর বলতেছে, তুমি আমার ছোট ভাই বলতেছো কেন? আমি তো তোমার শ্বশুর। আমি কই আবার শ্বশুর শ্বশুর করে একবারে জুতা খুললে একবারে নাকশা মাকশা ফাড়াইলাম। তখন কি করা, তখন দিই, তখন বলতেছে যে এই তোমার বউ আছে নি কেন? আমি কই তোর বাবির সাথে কথা বলবি, বল সমস্যা কি? তখন যে আমার শ্বশুর বলতেছে, তো বাবি মানে তোমার বউ আমার মেয়ে, বাবি ডাকবো কেন? আমি কই একবারে ঘুরে তার তুই আমার ছোট ভাই আর আমার বউ তোর বাবি না, বাবির সাথে কথা বলবি সমস্যা কি, নে কথা কর। তখন আমার বউর কাছে আমি জোর করে ফোনটা দিছি, পরে বলতেছে আমার ছোট ভাই কথা বলবো। তখন আমার বউ ওইটা কয়, কেমন আছে ছোট ভাই? তখন আমার শ্বশুর দিদি বলতেছে, একদম একেবারে থার হওয়া দিয়ে খান টান ফাড়াইলাম আমার বউ কইতেছে। হ্যাঁ, তখন আমার বউ কইতেছে, তুমি কার নাম্বারে ফোন দিছো? আমি কই কে? আমার ছোট ভাই নাম্বারে। আরে গাদা, এটা আমার ছোট ভাই না, এটা আমার আব্বা। এবার লোটেলা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
অবশ্যই কমেন্ট করে জানাবেন।